হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নতে কী বলা রয়েছে দেখো, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। প্রত্যেকটি প্রশ্ন বলার পর তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি, 26 মাইল 385 গজ হচ্ছে ম্যারাথন দৌড়ের দূরত্ব। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে গ্রিক বীর ছিল ফিডিপিডেস, এবং এর ম্যারাথন থেকে এথেন্স পর্যন্ত তিনি দৌড়েছিলেন, এবং তার দৌড়ানোর এই স্মৃতি রক্ষার্থেই এই দৌড় আয়োজন করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে হেরোডোটাসকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি প্রথম ব্যক্তি যিনি ঘটনাগুলোকে পদ্ধতিগতভাবে সাজিয়ে ইতিহাস রচনা শুরু করেছিলেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটির লেখককে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্লেটো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র এবং এরিস্টটলের শিক্ষক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট বইটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জ্যাক রুসো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর হবে। এবং এখানে মনে রাখবে ফরাসি বিপ্লবের পেছনে এই বইটি আদর্শগত প্রভাব ছিল অপরিসীম। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, মেন কাম্প কার আত্মজীবনী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হিটলারের। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কার্ল মার্কস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, এক্স রে কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটি ছোট্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডির যে প্র্যাকটিস ব্যাচ কোর্স চলছিল তার লাস্ট মিনিট সাজেশন দেওয়া চলছে। যারা লাস্ট মিনিট সাজেশন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো ফটাফট। আগে এর মূল্য ছিল, কোর্স ফি ছিল 299 টাকা, এবং লাস্ট মিনিট সাজেশন যারা পেতে চাও তারা অতি সত্বর এই নাম্বারে কল করো। আমরা মাত্র 99 টাকাতে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করছি, এবং এটি 2 দিনের জন্য তোমাদের জন্য রয়েছে। 2 দিনের মধ্যে তোমরা যারা অর্ডার করে নেবে তাদেরকে এই লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে। চলো তাহলে পরবর্তী প্রশ্নটি দেখা যাক। 8 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন মতবাদটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চার্লস ডারউইনের। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 1859 সালে তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হয় 1859 সালে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ম্যান অফ দ্য ব্লাড অ্যান্ড আয়রন কাকে বলা হয়? রক্ত ও লৌহ মানব কাকে বলা হয়? এ ধরনের যদি প্রশ্ন আসে সঠিক উত্তর করবে বিসমার্ককে বলা হয়। অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, জুবিন মেহতা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের সঙ্গীতের সাথে যুক্ত হলেন জুবিন মেহতা। অপশান সি সঠিক উত্তর। তিনি একজন বিখ্যাত ভারতীয় পশ্চিমা শাস্ত্রীয় সঙ্গীত পরিচালক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, সঞ্চন কার্য বা সেচ ব্যবস্থার সংস্করণের সাথে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর নাম যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চৌধুরী চরণ সিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এখানে তোমরা মনে রাখবে তাকে ভারতের কৃষকদের প্রধান নেতা হিসাবে গণ্য করা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হরিহর ও বুক্কা নামক এই দুই ভাই এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বাহামনি সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1347। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে আলাউদ্দিন হাসান বাহামান শাহ এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুজরাট রাজ্যে অবস্থিত কান্ডালা বন্দর। এবং এর বর্তমান নামের কথা যদি বলা হয়, মনে রাখবে এর বর্তমান নাম হচ্ছে দীনদয়াল বন্দর। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মান টাইম, ওকে, গ্রিনিচ মান টাইম এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ইংল্যান্ড, লন্ডনের ইংল্যান্ডে অবস্থিত গ্রিনিচ মান টাইম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতীয় মান টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি কোন শহর অনুযায়ী হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এলাহাবাদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটা তোমরা মনে রাখবে 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর চলে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, রেড স্কোয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মস্কো, রাশিয়াতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা নামে কোনটি পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সূর্য মন্দির। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যাতে অবস্থিত, কালো পাথরের তৈরি এবং দূর থেকে কালো দেখাতো বলে নাবিকরা একে নাম দিয়েছিল ব্ল্যাক প্যাগোডা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম পাখি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উট পাখি। এদের ডিম পৃথিবীর বৃহত্তম কোষ হিসাবে পরিচিত। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি? তো বিশ্বের বৃহত্তম তো হলো উট পাখি, এবং ক্ষুদ্রতম যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এর সাথে হামিং বার্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি একমাত্র পাখি যা পিছনের দিকে উড়তে পারে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, জাপানের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চন্দ্রমল্লিকা জাপানের জাতীয় ফুলের নাম। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বিভিন্ন দেশের যে জাতীয় ফুল, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ভারতের কথা যদি বলা হয়, পদ্ম হলো ভারতের জাতীয় ফুলের নাম। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে যকৃৎ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিভার। যকৃৎ আমাদের শরীরের পিত্তরস তৈরি করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? সঠিক উত্তরটি হয়ে যাবে 2.54 সেন্টিমিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের তফাৎ কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 4 মিনিট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 26 নম্বর প্রশ্ন, 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান 1.609। রাইট উত্তরটি হয়ে যাবে 1.609 কিলোমিটার হচ্ছে 1 মাইল সমান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, হো চি মিন কোন দেশের জননেতা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভিয়েতনামের জননেতা ছিলেন হো চি মিন। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, বাংলার কোন রাজার সভায় পঞ্চরত্ন ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে লক্ষণ সেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে জয়দেবের কথা যদি বলা হয়, জয়দেব ছিলেন এই পঞ্চরত্নের মধ্যে অন্যতম একজন সদস্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, নবরত্ন কোন রাজার সভায় ছিলেন? আগেরটা ছিল পঞ্চরত্ন, এরপর হচ্ছে নবরত্ন। নবরত্ন সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত, এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে মহাকবি কালিদাস ছিলেন এই নবরত্নের মধ্যে প্রধান একজন রত্ন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? রাইট উত্তরটি হয়ে যাবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা প্রসারে এটি তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীগুপ্ত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, রাজা হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পুষ্যভূতি বংশ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এবং এখান থেকে আরও মনে রাখবে তার রাজধানী কোথায় ছিল। হর্ষবর্ধনের রাজধানীর কথা যদি বলা হয়, মনে রাখবে কনৌজ ছিল তার রাজধানীর নাম। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, হাওয়াই মহল কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টি স্টার দিয়ে রাখো এখানে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। রাইট অ্যান্সার হয়ে যাবে হাওয়াই মহল জয়পুরে অবস্থিত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থানের জয়পুর, এবং রাজস্থানের জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পাঁচমহল কোথায় অবস্থিত? পাঁচমহলের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে কে নির্মাণ করেন বলা হয়েছে এখানে, আকবর নির্মাণ করেন। এবং কোথায় অবস্থিত যদি বলা হয়, ফতেপুর সিকরিতে অবস্থিত। ফতেপুর সিকরিতে অবস্থিত পাঁচমহল। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, জাহাজ মহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশের মান্ডুতে অবস্থিত জাহাজ মহল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরও কিছু মহল সম্বন্ধে প্রশ্ন আসে, যেগুলো তোমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি। এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন 100% আসবে। মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে জলমহল কোথায় অবস্থিত। জলমহল, সেটা সঠিক উত্তর হয়ে যাবে জয়পুরে অবস্থিত, জয়পুরে জলমহল অবস্থিত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে রংমহল কোথায় অবস্থিত। রংমহল এটা হচ্ছে লালকেল্লাতে অবস্থিত। লালকেল্লা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। এছাড়াও আসতে পারে মতিমহল। মতিমহলের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটাও হচ্ছে লালকেল্লা, দিল্লির লালকেল্লাতে অবস্থিত। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 36 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে সি গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বর্ণ মন্দির অর্থাৎ গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লালা হরদয়াল হলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাঁশির সাথে যুক্ত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে তিনি বাঁশির সাথে যুক্ত ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া। নেক্সট হচ্ছে দেখো 40 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্মসভায় যান? সঠিক উত্তরটি হয়ে যাবে 1893 সালে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1893 সালের 11ই সেপ্টেম্বর তার ঐতিহাসিক ভাষণটি ছিল। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন, ভারত চীনের মধ্যবর্তী সীমারেখা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাকমোহন লাইন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
তো ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, ভারত চীন বলো, ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশ বা ভারত আফগানিস্তান, তাছাড়াও যে আন্তর্জাতিক যে সীমারেখা রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসে। তোমরা যদি 15 থেকে 17টি প্রশ্ন করে রাখো আন্তর্জাতিক সীমারেখা থেকে, 1 নাম্বার পেয়ে যাবে। তাছাড়াও তোমরা আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারো, সেখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 42 নাম্বার, ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে র্যাডক্লিফ লাইন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 43, পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখার নাম কি? পাকিস্তান আফগানিস্তান, সঠিক উত্তরটি হয়ে যাবে ডুরান্ট লাইন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহত্তম গ্রহ, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বৃহস্পতি বৃহত্তম গ্রহ। এছাড়াও তোমরা মনে রাখবে বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে, উপগ্রহটির নাম হচ্ছে গ্যানিমিড। পরবর্তী প্রশ্ন দেখো, 45 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 180 ডিগ্রি। এই রেখাটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আঁকাবাঁকাভাবে কল্পনা করা হয়েছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে 45টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।